नमस्कार। आमादेर आजकेर विषय वाल्मीकि रामायण। वाल्मीकि रामायण हिंदू धर्मेर एकटी प्राचीन महाकाव्य। एटी भारतेर प्राचीन कालेर अन्यतम गुरुत्वपूर्ण धर्मीय एवं साहित्यिक ग्रंथ। वाल्मीकि रामायण 24,000 श्लोक निये गठित एवं 7टी कांडे विभक्त। रामायण एकटी धर्मीय महाकाव्य जा रामचंद्रेर जीवन, तार परिवार एवं तार युद्ध त्यागेर काहिनी निये रचित। এখন আমরা রামায়ণের 7টি কাণ্ড এক এক করে আলোচনা করব। প্রথম কাণ্ড রামায়ণের বালকাণ্ড। এই কাণ্ডে রামের জন্ম এবং শৈশবের বিবরণ রয়েছে। এই কাহিনীতে আমরা দেখি যে অযোধ্যার রাজা দশরথের 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার গর্ভে তার 4 সন্তান राम, लक्ष्मण, भरत और शत्रुघ्न जन्मग्रहण करें। ऋषि विश्वामित्र तादेर युद्धविद्या और धर्मेर शिक्षादान करें। राम और लक्ष्मण मुनि विश्वामित्रेर साथे दस्युदेर हाथ थेके ऋषि मुनिदेर बाँचान। परे तारा मिथिलाय पौंछाय एवं सेखाने राम जनपुत्री सीतार साथे विवाह बंधने आबद्ध हन। एर परेर काण्ड अयोध्या काण्ड। এই কাণ্ডে রাজা দশরথ রামের অভিষেক করতে চান, কিন্তু কৈকেয়ী তার 2 বর দাবি করেন। কৈকেয়ীর প্রথম বর ছিল রামের বনবাস এবং দ্বিতীয় বর হিসেবে তার পুত্র ভরতকে রাজা হিসাবে বসাতে চান। রাম 14 বছরের জন্য বনবাসে চলে যান। সীতা ও লক্ষ্মণও তার সঙ্গে যান। भरत যখন জানতে পারেন তিনি রামকে রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু রাম তা গ্রহণ করেন না। ভরত রামের খড়ম নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং রামের খড়মকে সিংহাসনে বসিয়ে নিজে প্রতিভু হিসেবে রাজ্য শাসন করেন। এরপরে অরণ্যকাণ্ড। এই কাণ্ডটি রাম, সীতা ও লক্ষ্মণের বনবাসের সময়কার ঘটনা নিয়ে গঠিত। তারা বিভিন্ন ঋষি ও সাধুর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এই সময়েই রাবণের বোন শূর্পণখা রামকে দেখে প্রেমে পড়ে যায় এবং সীতা ক্ষতি করার চেষ্টা করে। লক্ষ্মণ এই ঘটনার জন্য শূর্পণখার নাক কেটে দেন। শূর্পণখা রাবণকে জানালে রাবণ সীতাকে অপহরণ করার পরিকল্পনা করেন। রাম ও লক্ষ্মণ যখন স্বর্ণমৃগ শিকার করতে যান তখনই রাবণ ছলনা করে সীতাকে অপহরণ করেন এবং লঙ্কায় নিয়ে যান। রাম ও লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে পথে হনুমান ও সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। এর পরের কাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড। এই কাণ্ডে রাম ও লক্ষ্মণ বানর রাজা সুগ্রীবের সাথে সাক্ষাৎ করেন। রাম সুগ্রীবের ভাই বালিকে বধ করে সিংহাসনে সুগ্রীবকে কিষ্কিন্ধা সিংহাসনে বসান। সুগ্রীব সীতার সন্ধান করতে করতে তার সেনাবাহিনীকে বিভিন্ন দিকে প্রেরণ করেন। হনুমান দক্ষিণ দিকে যান এবং শ্রীলঙ্কায় সীতার সন্ধান পান। হনুমান সীতাকে রামের আংটি দেন, যা রামের দূত হিসেবে তার প্রমাণ বহন করে। হনুমান লঙ্কার রাক্ষসদের ধ্বংস করেন এবং রামের কাছে ফিরে আসেন। এর পরের কাণ্ড সুন্দরকাণ্ড। এই কাণ্ডে মূলত হনুমানের বীরত্বপূর্ণ কার্যক্রম বর্ণিত হয়েছে। হনুমান লঙ্কা পৌঁছে সীতার সঙ্গে দেখা করেন। তিনি রামের বার্তা পৌঁছে দেন এবং তাকে সান্ত্বনা দেন যে শীঘ্রই রাম তাকে উদ্ধার করতে আসবেন। হনুমান লঙ্কার রাক্ষসদের সাথে যুদ্ধ করেন এবং আগুন লাগিয়ে লঙ্কার একটি অংশ পুড়িয়ে দেন এবং তারপর রামের কাছে ফিরে আসেন। এই কাণ্ডটি রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ এতে ভক্তি ও বীরত্বের এক অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে। এর পরের কাণ্ড যুদ্ধকাণ্ড। এই কাণ্ডটি রাম ও রাবণের মধ্যে মহাযুদ্ধের বর্ণনা দেয়। রাম, লক্ষ্মণ, হনুমান ও সুগ্রীবের সেনাবাহিনী লঙ্কার দিকে অগ্রসর হয়। লঙ্কায় পৌঁছানোর পর শুরু হয় রাক্ষস ও বানরদের মধ্যেকার যুদ্ধ। যুদ্ধের শেষ পর্যায়ে রাম ও রাবণের মুখোমুখি যুদ্ধ হয়
এবং রাম রাবণকে বধ করেন। সীতাকে মুক্ত করা হয় এবং রাম তার সতীত্বের প্রমাণ চায়, যা অগ্নি পরীক্ষার মাধ্যমে সীতা তার সতীত্ব প্রমাণ করেন। পরে সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা বিজয়ী হয়ে অযোধ্যায় ফিরে যান এবং এই রামায়ণের শেষ কাণ্ড উত্তরকাণ্ড নামে পরিচিত। এতে রাম সিংহাসনে ফিরে আসেন এবং প্রজা সুখে বসবাস করতে থাকেন। তবে কিছু লোক সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে। রাম তাদের কথায় প্রভাবিত হয়ে সীতাকে বনবাস দেন। বনবাসে সীতা ঋষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন এবং সেখানে তার যমজ পুত্র লব ও কুশ জন্মগ্রহণ করেন। পরবর্তীতে লব ও কুশ রামের সভায় বাল্মীকি রচনা গেয়ে শোনান। শেষ পর্যন্ত রাম সীতাকে ফেরানোর চেষ্টা করলেও সীতা মায়ের কাছে ফিরে যেতে চান এবং ধরাতলে বিলীন হন। রামের রাজত্ব স্থায়ী হয় এবং তিনি একদিন স্বর্গালোক গ্রহণ করেন। সবশেষে বলা যায়, রামায়ণ ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। এটি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শনের প্রতীক। এটি আমাদের ন্যায়, ধর্ম এবং মানুষের প্রতি দায়িত্বের বিষয়ে শিক্ষা দেয়। রামচন্দ্রের চরিত্র এবং তার জীবন আমাদের প্রেরণা দেয় যে সত্য ও ন্যায়ের পথে চললে আমাদের জীবনে সাফল্য ও শান্তি আসবেই। ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।